হাবিল ও কাবিল নামের দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাসের অনুসারে হাবিল ও কাবিলের মাধ্যমে প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। হাবিল ও কাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা হজরত আদম আলিহিস সালাতু আসসালাম ও মাতা বিবি হাওয়া আলিহিস সালাতু আসসালামের কথা। আদম আলিহিস সালাতু আসসালাম ও বিবি হাওয়া আলিহিস সালাতু আসসালাম উভয় জান্নাতে সুসজ্জিত বাগানে বসবাস করছিল, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিস নামের এক পাপিষ্ঠ শয়তান। ইবলিস চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিসের, তার চেয়েও বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর আদেশ অমান্য করে। আদম আলিহিস সালাতু আসসালাম ও হাওয়া আলিহিস সালাতু আসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছের ফল খাওয়ার জন্য মানা করেছিলেন। ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল। দুজনকে প্রতারিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। এতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাদেরকে বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন। কিন্তু অশান্তি তারপরেই রয়ে গেল, কারণ পৃথিবীতেও অতিষ্ঠ বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিসের। ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহ তাআলার কাছে বিশেষ কয়েকটা ক্ষমতা চেয়েছিল। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলিহিস সালাতু আসসালাম এবং বিবি হাওয়া আলিহিস সালাতু আসসালামের সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে। আদম আলিহিস সালাতু আসসালাম ও হাওয়া আলিহিস সালাতু আসসালাম যেহেতু পৃথিবীর মানবী, তাই তাদের পরের জন্মে যত সন্তানেরা জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুযায়ী ভাই বোনের মাঝে কখনো বিয়ে শাদী হয় না। সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব জন্ম। এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে এবং মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। হাবিল ও কাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরীর মেয়েটিকে পায়, আর কাবিল পায় কম সুন্দরীর মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে। এমন অবস্থায় পিতা হজরত আদম আলিহিস সালাতু আসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহ তাআলার নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। সে সময় কোনো জিনিসকে কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরের কোনো স্থানে উপস্থাপনা করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি পুড়িয়ে দিত তাহলে বোঝা হতো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করেছেন। পিতা আদম আলিহিস সালাতু আসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয় কুরবানির বস্তু উপস্থাপনা করল। হাবিল একটি কুরবানির জন্য দুম্বা প্রস্তুত করল, আর কাবিল কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবেন কাবিলের জোড়া জন্ম নেওয়া মেয়েটিকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। তখন হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ করতে হতে দেব না। প্রয়োজনে আমি তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কুরবানি কবুল করলেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যে কোনো পরিবর্তন হলো না।
সে রাগান্বিত হয়ে তার ভাইকে হত্যা করল। এরপরেই কাবিলের মন গলে যায় এবং সে অনুভব করে, আহারে, এত বড় ভুল করে ফেললাম, নিজের ভাইকে নিজে হাতে মেরে ফেললাম। সে ভেতরে ভেতরে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। মৃতদেহটিকে নিয়ে কি করবে সে নিয়ে চিন্তায় পড়ে গেল। সে দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে টুকরে টুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল, তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে। তাই সে একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানব জাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানব জাতিকে রক্ষা করল।